হ্যালো বন্ধুরা, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই যে রেসিপিটা বানিয়েছি, কী রেসিপি বলতে পারবেন? বলতে পারলেন না, তাই তো? এটা থর না মোচা, বুঝতে পারলেন না। তো আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো, চলুন বন্ধুরা দেখে নিন যে কীভাবে রেসিপিটা বানাই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। প্রথমে আমি থরগুলোকে কেটে কেটে ছোটো ছোটো পিস পিস করে রেডি করে নিয়েছি। ভালো করে জলটা ঝরানোর পর আমি চিংড়ি মাছটাকে দিকে আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। তো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে নেব। এইভাবে করে চিংড়ি মাছটা নাড়ানোর পর আমি দিলাম হাফ চামচ লবণ পরিমাণ মতন, দিয়ে আবার 2-1 মিনিট নাড়ার পর আমি এবারে দেবো অল্প করে হলুদ। অল্প করে হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে আমি 2-3 মিনিট চিংড়ি মাছটাকে ভেজে কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি রান্নাটা করছি। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি অল্প করে সরষের তেল দেবো, দিয়ে রেডি করব। এবারে দেবো আমি 2 পিস শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজার পর আমি এবার দেবো 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা বন্ধুরা ভালো করে ভেজে নেব। যখন দেখবেন একটা সেন্ট উঠছে, তখন আপনারা সবজিটা দেবেন। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব 2-3 মিনিট হাফ সিদ্ধ করে। তো বন্ধুরা, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে আমি থরটা রেখেছিলাম, সেই থরটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব এইভাবে করে। অল্প করে 1 চামচ লবণ দেবো। লবণ দেওয়া হয়ে গেছে। এবার আবার ভালো করে আমি কষে নেব। যেহেতু থরে অনেক জল থাকে, জলটাকে আমি শুকিয়ে নেওয়ার জন্য আমি অল্প অনেকক্ষণ কষবো। এবার আমি 1 চামচ হলুদ দিলাম। হলুদ দিয়ে হাফ চামচ গুঁড়ো লঙ্কা, অল্প করে মিট মশলা, অল্প করে গরম মশলা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে মিক্স করে রেডি করে নেব আমি। এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে রেখে দেবো 2-3 মিনিট। তো বন্ধুরা, এইভাবে করে আমি 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, রেসিপিটা 3 মিনিট হয়ে গেছে। এবারে আমি তুলে দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন, বাড়িতে বানাবেন, খেতে খুব টেস্টফুল হবে। একবার বাড়িতে বানালে আপনার বাড়ির লোক অবশ্যই বলবে যে আবার একবার বানান। আবার নিয়ে আনো, বাজার থেকে নিয়ে এনে আবার বাড়িতে আপনাকে বানাতে বলবে। তো বন্ধুরা, এইভাবে করে রেসিপিটা বানাবেন। এবারেও আমি হাফ চামচ অল্প করে লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমার রেসিপিটা হয়ে এসছে, তার জন্য আমি ভালো করে মিক্স করে নেব। লাস্ট ফিনিশিং আমি অল্প করে লবণ দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমি যে মশলাগুলো ইউজ করেছিলাম, অনেক আগে মশলা ইউজ করেছি, এখন কোনো মশলা আমি ইউজ করব না। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেল যদি প্রথম থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।